হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম ছোট্ট একটা ব্লকে। আর এখন বাজে প্রায় 10:30। আর দুদিন থেকে আবহাওয়া এত সুন্দর করছে যে রৌদ্রের দেখা মিলেছে। এর সাথে আমি কিছু সার নিয়ে চলে এসেছি আমার বাগানে। আর এটা আমার হচ্ছে পুরো বাগান, প্রায় 5 কাঠার মধ্যে আছে এই বাগানটা। আর বিভিন্ন রকমের গাছ আছে। আর এখন আমি যে গাছে সার প্রয়োগ করব সে গাছটা হলো লেবু গাছ, বারোমেশা লেবু। মানে এর আগে কিছুটা এর আগে প্রায় 50 থেকে 60 পিস মতন ফল দিয়েছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে অলরেডি। আর এখন এই গাছটাকে আমি রিং সার্কেলের মতন কেটে নিয়েছি চারিদিকে, মানে মাটিটাকে সরিয়ে দিয়েছি গোড়ার, যাতে সারটা দিতে আমার ভালো হয়। আর তোমাদেরকে দেখাচ্ছি এখন বারোমেশা লেবু যে ছোট আকারে কিছুটা ধরে আছে, এইটা হচ্ছে খুবই ফুল থেকে পরিণত হয়ে ফলে আছে। আর এখন দেখো কিছুগুলো ধরে আছে যেগুলো 50 থেকে 60 পিস হয়ে যাবে। আর কিছুটা ফল আছে ছোট্ট অবস্থায়, সেগুলো ফুল থেকে ছেড়ে প্রায় প্রায় 10 থেকে 15 দিন হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এগুলো মাটিতে থেকে আছে কারণ ডালগুলো নিচের দিকে চলে এসেছে। এখন আমি যে সারগুলো তোমাদেরকে দেখাবো, এটা আগেকার লেবু। একটা ভিটামিন এনেছি, সেটা গোড়াতে প্রয়োগ করব। তার সঙ্গে নিয়েছি আমি সাহার, যেগুলো আমাদের আগাছাতে তৈরি হয়। আর এখন নিয়েছি যে সার, সেগুলো একসঙ্গে মিক্স করে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি ডিএপি, ইউরিয়া, পটাশ, এগুলোকে মিক্স করে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি দানা বীজ। আর এইটা হচ্ছে ভিটামিন, গাছের গ্রোথ হবে, বাড়ার চেষ্টা হবে, বাড়বে। আর এটাতে তোমার কোয়ালিটি বা গাছের রং, পাতা ফেলবে। আর এটাতে খুব তাড়াতাড়ি ফল আসার সম্ভাবনা আছে। তাই এই দানাটা বাক্সটা প্রায় আমার 200 টাকা নিয়েছে। আর এই দানাটা প্রয়োগ করলে খুবই। আর এখন আমি দিয়ে দিচ্ছি সাহার, যেগুলো আমাদের বাড়িতে তৈরি হয়। আর এগুলোকে দেওয়ার পরে আমি এবার দিয়ে দেব প্রায় রিং সার্কেলে প্রায় এই সাহারটা দিয়ে দেওয়া হলো। আর এখন আমি সার দিয়ে দেবো, যেগুলো 4-5 রকমের মিক্স করা আছে, সেগুলোকে একসঙ্গে আমি গোল সার্কেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে প্রায় একটা গাছের গোড়াতে 250 থেকে 300 গ্রাম মতন যে সারটা আমি একসঙ্গে মিক্স করেছি সেগুলোকে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দানা বিষ আছে, মানে পোকা লাগার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। বৃষ্টির পরিমাণটা কমে যাওয়ার পরে এটা আমি দিয়ে দিচ্ছি, কারণ কাজটা অনেক পরিমাণে ভালো হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভিটামিনটা, প্রায় এটা 100 গ্রাম মতন এই গাছটাতে দিয়ে দেবো প্রায়। হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সাবস্ক্রাইবার করে দিও। এরকম ভিডিও পেতে আবার নেক্সট ভিডিও আমি নিয়ে চলে আসবো। পেয়ারার গাছে সার কীভাবে প্রয়োগ করে, ড্রাগন গাছে আমার পেজটাকে ফলো করে দিও। আর আম গাছে কি দিলে পারে আমের গাছের আর গেল বছর ফলন আসবে, সে দেখার জন্য আবার ভিডিও